আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আস্তে আস্তে শীতের মৌসুম চলে আসছে। এখন হচ্ছে নভেম্বর মাস, আর হচ্ছে আজকে আপনাদের সামনে দুইটা সিনচা নিয়ে এসেছি। দুইটাই জিএলইডি এডিশনের, বা দুইটাই সোল। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই গাড়িগুলোতে অনেক অ্যাক্সেসরিজ আছে। এত অ্যাক্সেসরিজ সহ গাড়ি আমিও দেখি নাই, তো বেশি কথা বাড়াবো না। তো চলুন দর্শক, এই গাড়িগুলোতে কি কি রকম অ্যাক্সেসরিজ আছে বা ডেকোরেশন করলে সিটা কেমন লাগে সেগুলো আমরা দেখা শুরু করি। প্রিয় দর্শক, দুই পাশে দুইটা, একটা হচ্ছে রেড ওয়াইন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। প্রথমে রেড ওয়াইন কালার দিয়ে শুরু করি। এই গাড়িটার প্রথমে লুকটাই দেখতে পাচ্ছেন, অনেকটা আনকমন টাইপের একটা লুক। এটার মেইন কারণ হচ্ছে এই সামনে হচ্ছে গ্রিলের এখানে নিকেল। এই গাড়িটাতে অনেক ক্রোমের কাজ রয়েছে। সামনে নিকেল দেখতে পাচ্ছেন। জিএলইডি লাইট আজকে জ্বালিয়ে দেখাচ্ছি না, সিইচে নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, ওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আমার কাছে বেশ কিছু সিইচারও অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকমের কালারের। প্রথমে হচ্ছে সামনে যে নোজে যে ক্রোমটা আছে এটা তো দেখালাম। এরপরে দেখুন, এখানে চাইলে কিন্তু অনেকে অনেক রকম লাইটিং বা অনেক রকম আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগান। এটা জাপান থেকে করাই রয়েছে। এখানে ক্রোম টাচ রয়েছে, যেটা নর্মালি কালো টাইপের থাকে, এবং কেমন থাকে ওইটা দেখিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে এই টাইপের থাকে। এই যে কালো গাড়িটা, এটা তো ক্রোম টাচ রয়েছে, বাট এইটার অ্যাক্সেসরিজটা ডিফারেন্ট, যেটা আবার আপনার এইটাতে নাই। এটাতে যেমন এই ফাঁকা জায়গাটায় ক্রোম আছে, ওইটাতে হচ্ছে নর্মালি এরকম কালো টাইপের থাকে। এখানে অনেক রকম লাইটিং বা অনেক রকম ডিজাইন করে থাকে। এখানে হচ্ছে আফটার মার্কেট ক্রোম ইনস্টল করা জাপান থেকেই। এছাড়া হচ্ছে নিচে বডি কিট রয়েছে, বাট বডি কিটটা এমনভাবে অ্যাটাচ করা, দূর থেকে দেখলে অনেকটা ডিফারেন্ট লাগবে, বাট বডি কিট ওরকম বোঝা যায় না। খুব স্মার্ট এবং সচরাচর মডেল স্টার বা টিআরডির বডি কিটে নোজ ডাউন থাকার কারণে দেখা যায় যে রাস্তায় ঘষা লেগে অনেক সময় বডি কিট ভেঙে যায়। তো এই হচ্ছে মোটামুটি ফ্রন্ট লুক গাড়িটার। এখন যদি সাইড অংশে আসি, 18 ইঞ্চি রিম দেখতে পাচ্ছেন সিএচআর অরিজিনাল। যদি মাঝের সাইডে আসি, এখানে লোগোর ঠিক নিচে একটা কিট দেওয়া রয়েছে, এটাও ক্রোম টাচ। জাপানে যিনি ইউজার ছিলেন ওনার ক্রোম অত্যাধিক পছন্দ ছিল, দেখে বোঝা যায়। এর যে মিরর যেটা আছে, লুকিং গ্লাস, এটা ফুল হচ্ছে ক্রোমে কভার করা। তারপর হচ্ছে ডোর প্যানেলের এখানে কিন্তু ক্রোম থাকে না, শুধু নিচের অংশে ক্রোম থাকে। বাট যিনি ইউজার ছিলেন উনি এখান থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত ফুল ক্রোম কভার করা। নিচে তো আছেই, তাছাড়া হচ্ছে উপর থেকে শুরু করে দুই ডোরের মাঝখানে হ্যান্ডেল বার, নিচে যে আপনার হচ্ছে নর্মাল যে কিটটা থাকে ওইখানেও ক্রোম করা, যেহেতু বডি কিটের গাড়ি। মাঝখানের অংশে কিট রয়েছে, কিটগুলো তো দেখতে পেলেন। এছাড়া কিন্তু এর যে রেইনশিটটা আছে, রেইনশিটটা চেঞ্জ করা। এটা একটু ব্ল্যাক টাইপের থাকে, বাট এটা ওয়াটার কালার, অ্যাকোয়া কালার বলা হয়। পিছনে যে হ্যান্ডেলবারটা আছে এটা নর্মালি একেবারে ব্ল্যাক টাইপের থাকে। একটু পরে আমি দুইটার পার্থক্য দেখাচ্ছি। এখানেও ক্রোম টাচ করা। উপরের অংশে যদি দেখাই, শার্ক টেলটাও ক্রোমের। এখন হচ্ছে আমি আস্তে আস্তে রেয়ার সাইডে চলে আসলাম। এই হচ্ছে গাড়িটার রেয়ার সাইড দেখতে পাচ্ছেন। রেয়ার সাইডেও কিন্তু অনেক ক্রোমের কাজ রয়েছে। প্রথমে রেয়ার ওয়েপার থেকে দেখাই। ওয়েপারের ফুল ওয়েপারটা কিন্তু ক্রোমে কভার করা। এর যে লাইটগুলো আছে, লাইট প্যানেলের এখান দিয়ে পুরোটা ক্রোম টাচ। নিচে যদি রিফ্লেক্টরের অংশ দেখাই, এখানেও ক্রোম টাচ রয়েছে। তারপরে এই সাইডেও ক্রোম টাচ। একটা আপনার রিফ্লেক্টর বা এখানে নর্মালি কালোই থাকে, ওইখানে উনি একটা রিফ্লেক্টর লাগিয়েছেন, এবং এটাও ক্রোমে ফিনিশ করা। রেয়ার বডি কিট তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ওভারঅল আউটলুক। দর্শক, রেডটা তো দেখালাম, এবার ব্ল্যাকটাও দেখাই। দুইটা নিচের যে বডি কিট আছে, বডি কিটটা সেম, যেমন এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন, গাড়ির সাথে ম্যাচ করে এটা ইনস্টল করা। আর ব্ল্যাকটাতে একটা সিলভার কালারের বডি কিট রয়েছে, দেখতে পাচ্ছেন। সেম বডি কিট, ডিজাইনও সেম। বডি কিটের সাথে ডায়মন্ড কাটের ডিজাইন রয়েছে নিচের অংশে, দেখতে পাচ্ছেন। এটা তো ডায়মন্ড কাটের ডিজাইন রয়েছে, জাস্ট খালি কালারটা আলাদা। সামনে কালো গাড়িটার ওরকম কিছু নাই, জাস্ট খালি এখানে একটা ক্রোম ফিনিশ অ্যাটাচ করেছেন ওনা। এছাড়া হচ্ছে উইন্ডশিলের অংশে সেম। দুইটার উইন্ডশিলের সাথে কিন্তু ড্যাশ ক্যাম রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাড়িটার ড্যাশ ক্যামও দেখিয়ে দিই, রেডটার এই যে ড্যাশ ক্যাম। এখন যদি আমি গাড়িটার মাঝের অংশে আসি, এই গাড়িটার ওই গাড়িটার মাঝের অংশে হিউজ পরিমাণ ডিস্টেন্স। এটাতে কোনো প্রকার ক্রোমের টাচ নাই, শুধুমাত্র এইখানে নিচের অংশটা ছাড়া। নর্মাল হ্যান্ডেলবার হচ্ছে আপনার কালোটা দেখে দিই। নর্মালি যেরকম গাড়ি থাকে, যেমন রেড ওয়াইন, পার্ল বা যে কোনো কালার থাকলে হ্যান্ডেলবারটা গাড়ির ডোর বা বডি প্যানেলের সাথে মিলিয়ে কালার করা থাকে। যেটা যদি পার্থক্য দেখাই, পার্থক্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল ক্রোম ফিনিশ করা।
মানে হিউজ একটা ডিস্টেন্স আছে। এইটাতে যে পার্থক্যটা এটা হচ্ছে বডির প্যানেলে একটা কিট লাগানো রয়েছে, এখানে হচ্ছে সিএইচআর মার্কিং করে রাখা কিট দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, হিউজ যে চেঞ্জটা এই গাড়ির আমি বলবো এটা হচ্ছে রিমটা দেখতে পাচ্ছেন। রিমটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং স্পোর্টি লাগছে। নর্মাল রিম যেমনটা থাকে এটা হচ্ছে এরকম, জিএলইডির সাথে ডান পাশে রেড ওয়াইনটার যেমন রিমটা থাকে এরকম রিম, বাট এই গাড়িটার সাথে 19 ইঞ্চি রিম ইনস্টল করা। আমি এই রিমটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই রিমের সাইজ হচ্ছে 19, এছাড়া হচ্ছে চাকার সাইজ 235-45, নর্মালি 225 সাইজের থাকে। আর স্পোর্টস কার যারা ইউজ করেন বা যাদের স্পোর্টস কার সম্পর্কে আইডিয়া আছে সবাই কিন্তু জানেন যে স্পোর্টস কার কিন্তু সিঙ্গেল নাট দিয়ে লাগানো থাকে। এটা হচ্ছে স্পোর্টস কারের রিম, যদিও এটা সিঙ্গেল নাট না, এটা একটা কেস দেওয়া, ভিতর দিয়ে আপনার নাট সিস্টেম আছে, বাট লুকিংটা ফুল হচ্ছে স্পোর্টস কারের। এবং এইটাও কিন্তু জাপান থেকে আসা, এখানে মেড ইন জাপান এখানে খোদাই করে রিমের সাথে দেওয়াও রয়েছে। এর যে ফেন্ডারের অংশ বডি কিটের সাথে ম্যাচ করার জন্য এটাও সিলভার কালার, যদিও আসার সময় হয়তো কোনো কারণে ঘষা লেগে রং উঠে গেছে। বাট নর্মাল যে ফেন্ডারটা থাকে ম্যাট ফিনিশ, এর উপরে কিন্তু একটা গ্লসি ফিনিশ, এটার উপরে একটা ফেন্ডার দেওয়া। এরপরে হচ্ছে এই অংশে আমি গাড়িটার ব্যাক সাইডে চলে আসলাম। এই হচ্ছে গাড়িটার রেয়ার সাইডে ওইরকম দেখানোর মতো কিছু নাই, অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে, জাস্ট খালি নিচের অংশে বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, গাড়ি দেখাতে যেহেতু বাম সাইডে আসি নাই, বাম সাইডে এটা কিন্তু ফুয়েল ক্যাপ ওপেনের যে অংশটা রয়েছে এখানেও ক্রোম ফিনিশ করা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং কার্বন ফাইবার স্টিকার করা। মানে জাপানি যিনি ইউজ করেছেন উনি অত্যাধিক রুচিশীল ব্যক্তি ছিলেন সম্ভবত। আমি যদি গাড়ির ভিতরের সাইডটা দেখাই, ভিতরে ডোর প্যানেলটা ওরকম দেখানোর মতো কিছু নাই, বাট সিটে কিন্তু অনেকটাই চেঞ্জ করা। এটা ফুললি জাপানি ফিটেড সিট কভার। নর্মালি এই অংশটা ডায়মন্ড কাট ডিজাইনের ফেব্রিক থাকে, বাট জাপানে যিনি ইউজ করেছেন উনিও ডায়মন্ড কাট ডিজাইনই করা, কিন্তু এটা কিন্তু ফুল লেদার র্যাপ করা। যিনি ইউজার হবেন এটার, ওনার আফটার মার্কেট কোনো কিছু ইনস্টলের প্রয়োজন নেই। এবং ভিতরেও কিন্তু এলইডি লাইট ইনস্টল করা। এই গাড়িটার সাথে টনিউ কভার আসছে, সবসময় টনিউ কভার বলে থাকি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে টনিউ কভারের ভিতরের অংশের ফিডিং, এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটি ভিতরের সাইড। এখন যদি আমি ব্ল্যাকটা ওপেন করি, সিট নর্মালি এরকম থাকে ব্রাউন কালারের, ওইটা ফুল ব্ল্যাক করা। আর মাঝখানে যেটা বলেছিলাম ডায়মন্ড কাটের ফেব্রিক, ওইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডায়মন্ড কাটের ফেব্রিক। এছাড়া আর আহামরি কিছু নাই। রুম লাইট ওইটা এলইডি ছিল আফটার মার্কেট, এটা হচ্ছে নর্মাল হ্যালোজেন যেমন রুমটার লাইটটা থাকে। এই হচ্ছে সিটের প্যাটার্ন, এটা তো টনিউ কভার আসছে। মাঝের সাইড দেখালাম, তো চলুন দর্শক এবার আমরা ব্যাক সাইডটা দেখি। দর্শক, প্রথমে ওয়াইনটাই দেখাই, আগে দেখিয়েছি টনিউ কভার এসেছে। এরপরে হচ্ছে ভিতরের রুম লাইট যেটা আছে পিছন সাইডে, ওইটা হচ্ছে আপনার হোয়াইট কালার এলইডি লাইট। এটা আফটার মার্কেট যিনি ইউজ করেছেন উনি ইনস্টল করেছেন। এই গাড়িটার সাথে জেল কিট আসছে, স্ট্যান্ডার্ড যেটা আসে। অ্যালয় রিম সচরাচর এখনকার গাড়িগুলোর সাথে আসে না। তো চলুন দর্শক এবার আমরা কালো গাড়িটা দেখি। সেম পরিমাণ কার্গো স্পেস, শুধু লাইটে ডিফারেন্স। এছাড়া হচ্ছে ভিতরে এটারও জেল কিটের যে অপশনগুলো আছে ওগুলো এসেছে, এটাতে অ্যালয় হুইল আসে নাই। এই হচ্ছে মোটামুটি গাড়িটা দেখালাম। তো চলুন দর্শক এবার আমরা ড্রাইভিং সিটের অংশগুলো দেখি। প্রথমে আমি ব্ল্যাক গাড়িটা দেখাই। আহামরি দেখানোর কিছু নাই, সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেম সব কিছু। এর আগে তো বলেছি অনেক সিএইচআর নিয়ে ভিডিও আছে, ওগুলাতে ডিটেলস দেওয়া থাকবে। স্টিয়ারিং হুইলটাও সেম, কোনো প্রকার চেঞ্জ নাই। এছাড়া সামনে এই যে ব্ল্যাক কালার যে গাড়িটা, এটাতে কোনো অ্যাক্সেসরিজ ফিটিং করা নাই, জাস্ট হচ্ছে ড্যাশ ক্যামটা আপনাদের দেখিয়ে দিই। আফটার মার্কেট ড্যাশ ক্যাম থাকে, এই গাড়িটার সাথে এরকম ড্যাশ ক্যাম এসেছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল গাড়িটার ভিউ। তো চলুন দর্শক এবার রেড ওয়াইনটা দেখি। রেড ওয়াইনে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে। প্রথমে দেখাই, এখানে কিন্তু একটা ম্যাট আছে, এটা হচ্ছে বোটল হোল্ডারের সাথে। সিট কভারটা খুব সুন্দর ম্যাচ করা, গাড়ির সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার ইন্টেরিয়র। স্টিয়ারিং হুইল তো দেখেছেন, সব রকম অপশন আছে। এক্সট্রা যেটা, এটা হচ্ছে কাপ হোল্ডার, সব গাড়ির সাথে আসে না, কিছু কিছু গাড়ির সাথে আসে। সবচেয়ে ইউনিক যে জিনিসটা, যদিও হয়তো বা অনেকের এটা প্রয়োজন হবে না, এই জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল হোল্ডার আছে। এটা জাপান থেকে ফিট করা মোবাইল হোল্ডার, যে কারো মোবাইল এখানে এটা যাবে। এখানে স্প্রিং সিস্টেম, এটা এই সাইড থেকে অ্যাডজাস্ট করা যায়। এই গাড়িটার সাথে ড্যাশ ক্যাম এভাবে এসেছে। আর রুম লাইটটা কিন্তু এলইডি। আর ওই সাইডেও একটা কাপ হোল্ডার আছে, মনিটর তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে গাড়িটার ওভারঅল।
দর্শক সবই যখন দেখালাম, ইঞ্জিনটা আর বাদ রাখবো কেন? ইঞ্জিনে কোনো প্রকার চেঞ্জ নাই, দুইটার সেম ইঞ্জিন, 1800 সিসির। ইঞ্জিনের ফুল ডিসপ্লেসমেন্ট, পাওয়ার আউটপুট ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইঞ্জিন কোডটাও এখান থেকে দেখতে পাচ্ছেন, 2N2ZR কোডের সেম ইঞ্জিন এটাতে ইনস্টল করা, সেম সব ফিচার একই। এ হচ্ছে মোটামুটি গাড়ি দুইটার ওভারভিউ। প্রিয় দর্শক, এতক্ষণ চেষ্টা করলাম গাড়ি দুইটাতে কি কি আছে, কি কি ফিচার থাকে বা ফিচার আসলে ডেকোরেশন করলে কতটা সুন্দর লাগে এটা দেখানোর জন্য। যেহেতু গাড়ি দুইটাই সোল্ড, প্রাইস আইডিয়া দিচ্ছি না। আমার কাছে এখন কি কি আছে ওগুলো বলছি। আমার কাছে এই মুহূর্তে আছে রেড ওয়াইন কালার, পার্ল কালার, ব্ল্যাক কালার, ইয়েলো কালার, গ্রে কালার। আর হচ্ছে প্রাইস স্টার্টিং বর্তমানে আমার শোরুমে সিচারের 28 লক্ষ টাকা থেকে। তো আর যাদের লোন ফ্যাসিলিটি লাগবে, লোন তো মিনিমাম 18 লাখ টাকার মতো লোন হবে। দর্শক, আজকে আর কথা বাড়াচ্ছি না, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের যদি কোনো আবদার থাকে সেটা আমার কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে দিবেন। আমি চেষ্টা করব যেগুলো গাড়ি আমার কাছে অ্যাভেলেবল, হয়তো অনেক ভাই অনেক সময় অনেক গাড়ির ভিডিও দেখতে চায় কিন্তু শোরুমে অ্যাভেলেবল থাকে না দেখে করা হয় না। আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও করার জন্য। তো আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।